বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্যা হলো একটা আছে যে আমি কথা মানুষকে শুদ্ধ ভাষায় বোঝাতে পারিনি। আমার অক্ষমতা মনে করেন, এটা আমার দুর্বলতা। আমি বুঝাইতে পারিনি মানুষকে। ভালো কিছু অল্প কিছুর মধ্যে বোঝাই নিয়ে যায়, মেলা কথা বলা লাগে মানুষকে বোঝাতে গেলে। আমি পারিনি, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা আমাকে সঠিক বুঝদান করুক, আমি যেন মানুষকে সহজে সব কিছু বোঝাতে পারি। ভারতের লোক বড় বড় উপরে চাকরি করে বাংলাদেশে কতজন আছে? ভারতে ইলিশ মাছ খাবার মতন যোগ্যতা আগে অর্জন করুক, তারপরে দিব। ইলিশ মাছ এখন যদি দিতে হবে এরম তো না, ইলিশ মাছ পাবে দিব। এখন যদি দিতে হবে এরম না, আগে বাংলাদেশে মানুষ খাইবে আসুক, তারপরে ভারতে যাবে, বিজনেস হবে, কথা হবে। ভারতে ইলিশ মাছ দেওয়ার আগে আরও অনেক হিসাব আছে, অনেক কথা আছে। ওরা তো বিয়াদবি করে, ওরা তো স্বভাব ভালো না, বিয়াদবি করে, বুঝছেন? এই জন্য একজনে এখন না দেয় ভালো, পরে দিতে হবে। মানুষকে ভালো কিছু করতে হলে ভালো কিছু মন মানসিকতা আগে ফেরাতে হবে, আনতে হবে। বাংলাদেশে দক্ষ কারিগর নাই, বাংলাদেশে দক্ষ কারিগর নাই। শুনলে হাসি পায়, বুঝছেন? বাংলাদেশে দক্ষ কারিগর হালাল হালাল পথে চলবে, হালাল করবে, দক্ষ ভালো ব্র্যান্ডের কাজের লোকের অভাব আছে বাংলাদেশে? মাংনা কাজ করবে বলে মনে করেন বেগার, টাকা পয়সা লাগবে না। বাংলাদেশে বেগার কাজ করবে এরম যুবক, এরম মানুষ বহুত আছে। বাংলাদেশকে ভালোবেসি গড়ার জন্যে, মানুষকে এক জায়গায় করে ভালোবেসি মানুষের উপকার করার জন্য বহুত লোক, অসংখ্য লোক বেগার বসে আছে বাংলাদেশে। এরম মানুষ আছে, বিশ্বাস হচ্ছে না? এই আল্লাহ তাআলা মিলাই দেয় যদি চাওয়া যায়। মন থেকে চাইলে অনেক কিছুই পাওয়া যায়, মন থেকে না চাইলে কিছুই দেবে না। আপনি যদি চাওয়ার মতন চান তাহলে পাবেন। বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহকে ভয় করি, কাজ করলে সবাই সামনে আগালে সাকসেস হবে, এর কোনো ব্যাপার না। মানুষ জীবনে বদলাতে একটা ভালো কাজই করাই যথেষ্ট। একটা ভালো কাজ যদি উদ্দেশ্য করে যে আমি ভালো করব, ভালো কিছু করব, ভালো হব, তাহলে একটা কাজ, মেলা কাজ করা লাগবে না, একটা কাজই আপনার জন্য যথেষ্ট। একটাকে অনুসরণ করেন, মানেন, দেখবেন যে আপনার শিক্ষার আর কিছু লাগবে না। আপনার সেই শিক্ষাটা যদি মনের মতন ভালো না হয়, তা একটা ভেজাল। বাংলাদেশে আমরা মানুষ ভালো ভালো আছি, আবার ভুল পথেও চলছি। কিছু কিছু আছে মানুষ, আমরা ভুল পথে চলি। বাংলাদেশে আমরা মানুষ সঠিক কাজটা কাজে না লাগিয়ে ভেজালটাই টাইনে আনছি, এরম লোক হলো বেশি। এরম সাপোর্ট করছে, তাদের শিক্ষার সমস্যা। বাংলাদেশে বই পুস্তক লিখবে, বাংলাদেশের বই পুস্তক লেখার আলোকে তারা মুসলমান, তাদের কি বলছে, তাদের মানুষ হিসাবে পাঠিয়েছে আল্লাহ তাআলা দুনিয়ায় কি করার জন্য, কি কাজ করার জন্য। সে কাজগুলো করবে, কিভাবে করবে সে বুদ্ধি পরামর্শ দিয়েছে, সেভাবে সিস্টেমও আছে। সেই সব শিক্ষা যোগ্যতা সেগুলা শিক্ষার ভিতরে তুলে ধরে না, না তুলে ধরি ওই হাট্টিমার টিম মাঠে বাড়ে ডিম, খাড়ে তাদের খাড়া দুটো শিং, আগেই মিথ্যা কথা শিখাইতেছে। এরকম একটা ব্যাপার। এরকম অনেক কিছু আছে ঘটনা, যে একবার মিথ্যা কিছু শিখাইলো, ও মিথ্যায় শিখে বড় হলো, সারা জীবন মিথ্যার প্রতি থাকলো। বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করার জন্য যেগুলো করার সেগুলাও করছে, শিক্ষার ব্যবস্থা নষ্ট করছে। ডাক্তারের ভিতরেও অশান্তি লাগাইতেছে। দেশের গার্মেন্টস শ্রমিক হাবিজাবি এই আন্দোলন থামছেই না, একের পর এক লাগাইতেছে। কিছু কিছু ক্রিমিনাল ব্রেন বুদ্ধি আছে, এগুলানকে হেঁটাতে হবে। এগুলানকে হেঁটি সুন্দর ভালো দায়িত্ববান, যারা বিশ্বাসের সাথে, যারা ইমানের সাথে, যারা আল্লাহকে ভয় করে কাজ করবে, তাদেরকে কাজ দিতে হবে। ইচ্ছা করলে এটা পারে, এটা সম্ভব। ইচ্ছা করলে বাংলাদেশে এখন এখন যে পরিস্থিতি আছে সেটাকে চেঞ্জ করে আনতে সময় লাগবে, তারপরেও লাগবে না। আল্লাহর উপরে যদি ভরসা করা যায় তাহলে
বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলি তাহলে কাজ সহজ হয়ে যায়, পাতলা হয় এবং কি হয়, তাড়াতাড়ি হয়। সেইটা যদি মনের মধ্যে বুইলি কাজ শুরু করে বাংলাদেশের কাজ আগাইতে সময় লাগবে না। খুব অল্প সময়তে অনেক কাজ আমরা আগাইতে পারবো ইনশাল্লাহ। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব আছে। বাংলাদেশের চিন্তা চেতনা সব কিছুর ভিতরেই ঢুকতে হবে, সব কিছুর মধ্যেই আছে ভেজাল, এগুলানকে সরাইতে হবে। এগুলা সরিয়ে যদি আপনি আল্লাহর রাস্তায় কাজ করতে নামেন, যে আল্লাহকে সাক্ষী নিয়ে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, আমি আল্লাহকে স্মরণ করে কাজ করছি, মনের মধ্যে ভয়ডালি কাজ করেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। না হলে আপনার কাজের মধ্যে বাধা আসবে। শয়তান তো আপনাকে খুঁচাবেই, লোমে লোমে শয়তান, লোমের গোড়ায় গোড়ায় শয়তান আছে আপনাকে শয়তানে খুঁচাবে, ভালো কিছু করতে দেবে না। এখন দেখা যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলগুলা প্রায় বন্ধ থাকে, মাঝে মধ্যেই বন্ধ থাকে। আবার ধান্দাও আছে কিছু, যে টাকা পয়সা নেয়, সরকার থেকে টাকা দেয় তাদের একটা ছেলেকে পড়লে বছরে 1,000 টাকা। এদিকে এই ধান্দা ওই ধান্দা, এই বই খরচ, এইখানে এখানে তেল লাগবে, আজকে বার্থডে আছে, আজকে পার্টি আছে, ওই ভক্তচক্র, নানান রকম অজুহাতে, পরীক্ষার ফি সেই মানে বইলি শেষ করা যাবে না, এরকম কিছু কাহিনী আছে। এগুলানকে কইরি টাকা নিয়ে ছেলেপিলিকে পড়াইতেছে, তারা সরকারি বেতন পাইতেছে, আবার স্কুলে ছুটিও বেশি, আবার শিক্ষাও সেরম, আবার টাকা বাড়ি থেকে আইনে তাদের দেওয়া লাগছে, তাদের পকেটে দিলে ভালো, মানে দিলে ভালো, পকেট ভরলে ভালো, পকেট না ভরলে ভালো না। সেই জায়গা থেকে ফিরতে হবে, সেসব জায়গা থেকে না ফিরলে সমস্যা। মনে করেন আমার কথা গেলা কিন্তু এই পরিস্থিতি এই শিখাইছে আমাকে। আমি ভুল কথা বলি, সঠিক কথা বলি, যাই বলি, আমার কথা মুখ দিয়ে বাড়িয়েছে, এগুলো আমাকে পরিস্থিতি দেখি ঠেকি শিখাইতেছে। এগুলো হলো পরিস্থিতির কারণ। এই পরিস্থিতিটা চেঞ্জ করতে হবে। পরিস্থিতিটা চেঞ্জ না করলে আরও একটা বিশাল সমস্যা, যেটা হলো আমাদের ছেলেপিলি মনে করেন যুদ্ধগেরই দেশ স্বাধীন করছে, মনে করেন সাপোজ স্বৈরাচার শাসন করেছে, এখন তারা ন্যায় চায়। ন্যায় বলতে কি, ছাত্ররা ন্যায় চায় বলি রাস্তায় নেমেছে। ছাত্র আমার ছেলে হতে পারে, আপনার ছেলে হতে পারে, একজন ছেলে হতে পারে, এটা তো ছাত্র। তাইলে ছাত্রকে বাঁচানোর জন্য বাপ আগে আসবে, বাপের আগে আসার দরকার। বাপ আগে আসছেও, আবার আসতেও হবে। সব কিছুতে ছাত্রই করবে এরম না। ছাত্র শিক্ষার যেসব যেসব এরিয়া, সেসব জায়গায় যদি ছাত্র বিড়ি খায়, তাহলে সেই ছাত্র কী করবে? সিগারেট খাইতেছে, সে ছাত্র সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে, গাঁজা খাইতেছে, সেখানে অন্য খারাপ কাজ চলতেছে। তো এগুলা কোন ছাত্র বলেন? এগুলাকে কোন শিক্ষিত আপনি বড় করি মানুষ করি, তার কাছে কী আশা করবেন? একজন আলেমের, একজন হাফেজের শিক্ষা আর একজন আপনি কার কথা বলবো, এখানে ম্যাজিস্ট্রেটের কথা বলা যায়। একটা হাফেজ আর একটা ম্যাজিস্ট্রেটের পাওয়ার এখানে যদি সমান হয়, বা এখানে যদি মনে করেন অগ্রাধিকারটা দেয়, তাও মাশাআল্লাহ, কিন্তু তাও দেয় না। কিন্তু আপনি আসলে জানেন যে একটা হাফেজের মূল্য কত, একটা হাফেজের কতটুক অধিকার, কতটুক দাম, একটা হাফেজ কী করতে পারে, একটা হাফেজের ক্ষমতা কী। দুনিয়ায় দেখেন আমরা ম্যাজিস্ট্রেট টানাবাড়া করি, যে ম্যাজিস্ট্রেটের কাজও ভালো, হাফেজের কাজও ভালো, কিন্তু আল্লাহর কাছে ওই হাফেজের মূল্যটা বেশি ওই ম্যাজিস্ট্রেটের থেকে। তাহলে আপনার কাছে সেই মূল্যটা নেই কেন? যে হাফেজগুলা অচল বসে আছে বাংলাদেশে, প্রায় 40 লাখ হাফেজ আছে বাংলাদেশে। এই 40 লাখ হাফেজের কাজ কেন দিচ্ছেন না? তারা ম্যাজিস্ট্রেট পাওয়ার পায়নি, ম্যাজিস্ট্রেট পড়েনি সেই জন্যে, বিশেষ করেনি সেই জন্যে, তারা আরবি পড়েছে সেই জন্যে, সে মুসলমান হয়েও তার অধিকার ফলাতে পারে না, পায় না চাকরি। তারা ম্যাজিস্ট্রেট পাশ করেনি দেখি সেরা স্কুলে মাস্টার হতে পারছে না। একটা ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে, তারা ভালো কিছু করুক, ম্যাজিস্ট্রেট হাফেজও আছে, তাহলে তারা ভালো কিছু করছে। তাদের মাথার মধ্যে এইসব চিন্তাগুলো নাই কেন? এখানে বাংলাদেশে অনেক সমস্যা আছে, অনেক কিছু আছে যেগুলো একবারেই সব সাফ করতে পারবেন না। এটা দিনের সময়ের অভাব, সময় সবই লাগবে, আস্তে আস্তে আসতে হবে। কিন্তু এগুলো পরিবর্তন করার জন্য মনের মধ্যে ধারণা ধ্যান থাকতে হবে, যে এটা এভাবে বুদ্ধি পরামর্শই লাগাতে হবে। যারা শহীদ হয়ে গেছে, মনে করেন যারা রাস্তায় যুদ্ধ করেছে, রাস্তায় শহীদ হয়ে গেছে, তাদের পরিবারকে খাওয়ানোর জন্য, চলানোর জন্য কেউ নাই, একজন মানুষই চালাবে তার পরিবার। একজনকে আপনি দেখবেন, আরেকজনকে দেখবেন, এভাবে তো আমাদের আগাইতে হবে। এখন যদি মনে করেন যে আমি ওই হাফেজ এই শহীদ পরিবারকে না দেখি, তাহলে কে দেখবে? এটা দেশকে দেখতে হবে। আপনি এখন মনে করেন আপনার পরিবারকে যেমন দেখবেন, ওই শহীদ ভাইয়ের পরিবারকেও দেখতে হবে, তাদের কর্মস্থান দিতে হবে। যারা ন্যাংরা, আমরা চাইনি তারা 2 পায়ে
হাঁটুক আর দুই কান্দে দুইটি লাঠিলি হাইটি বেড়াক রাস্তায়। আমরা এরম দেখতে চাইনি। আমরা দেখতে চাই তাদেরকে যে তারা দুই লাঠি ভর করে হাইটেও বিসিএস ক্যাডার হোক, এমএ পাস হোক, বিএ পাস হোক, আইএ পাস হোক, যার যেমন যোগ্যতা তাদেরকে সবাইকে, যারা সুস্থ আছে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই যুদ্ধ থেকে, বোমা হামলার থেকে যাদেরকে বাঁচিয়ে রেখেছে, তাদেরকে হসপিটাল থেকে ফিরে আনার পরে, সুস্থতার পরে তাদের সুন্দর যেন একটা কাজ দেওয়া হয়। তারা সবাই বয়সী সবার জায়গায় থেকে সিটে বসে কাজ করবে। তাদের পায়ে হেঁটে কাজ করতে হবে। তার হাত নাই, তার হাতে হবে দিকে তার ব্রেন আছে, তার হাত না তার ব্রেন আছে, তাকে কাজ দিতে হবে। যে কোনো একটা কাজ সম্মান করে দিতে হবে তার। এটা আমি অধিকার মনে করি, তার এটা পাওনা। আপনি আজকে মুক্তিযোদ্ধার কোটালি আজকে এত গ্যাঞ্জাম, তাদেরাও যদি পায় তাহলে তারাও যুদ্ধ করেছে দেশের জন্য, তারা রাস্তায় নামিয়েছে। সাধারণ মানুষ যাদের পরিবারের ক্ষতি হয়েছে সবাইকে সরকারের আন্ডারে তাদেরকে কিছু মুনাফা খুশি হয়ে তাদের দিতে হবে, তাদের পাওনা। এটা বাংলাদেশের জনগণকে দিতে হবে, বাংলাদেশের মুসলমানের কাছে, সারা বিশ্বের মুসলমান, সারা মানব জাতির কাছে প্রশ্ন যে বাংলাদেশের মানুষ মুসলমান এত বেশি, তারপরেও ইসলাম রাষ্ট্র কায়েম হয় না, কারণটা কি? বাংলাদেশে এত মুসলমান জানি আমরা, তারপরেও মুসলমান ইসলাম রাষ্ট্র কায়েম করতে পারে না, ইসলামের ধর্ম তারা কায়েম করি তারা আগাতে পারে না, তার কারণটা কি? সব মানুষের কাছে প্রশ্ন আমার এটা। যদি মন চাই অ্যান্সার দিয়েন, যদি মন না চাই নেভার মাইন্ড, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আমার কথা, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি একজন বাংলাদেশের মুসলমান, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তেই পারিনি। মনে করেন আমি অক্ষম একটা মানুষ, আরবিও ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারিনি, জানিনি। আমার জ্ঞানে যেটুকু নিয়েছে আমি বলছি। এটাই একটা প্রশ্ন যে বাংলাদেশের সারা বিশ্বের মুসলমান জাতির কাছে প্রশ্ন যে বাংলাদেশের মুসলমান হলো বেশি, তারপরেও ইসলাম রাষ্ট্র তা কায়েম করতে পারে না বা হয় না, কোন সমস্যার কারণে? এটা আমার প্রশ্ন। যদি পারেন ভালোবাসি মানুষকে বুঝলি বাংলাদেশের দিনের পথে মানুষকে আসল সঠিক পথে আনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কবুল করুক আমাদের, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত নসিব করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা অশেষ করুণাময়, আল্লাহ চাইলে অনেক কিছুই পারে, আপনি বান্দা চাইলে পারবেন না, আল্লাহ যদি না চায়। কিন্তু আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ স্মরণ করলে আল্লাহর কাছে যদি আপনি এক ধাপ আল্লাহর বইলে আগান, আল্লাহ আপনার কাছে 10 ধাপ আগে আসে। একটা আরবি হরফ যদি পড়েন একবার আলিফ, তাহলে আপনার 10টা নেকি বা 20টা নেকি, এভাবে পড়লে নেকি পড়ে। আরবি পড়লে সেই শিক্ষায় আমরা শিক্ষিত হতে চাই, সেই বুঝটা আমরা বুঝতে চাই যে আমরা যে দুনিয়ায় আইছি কিসের জন্য আইছি, দুনিয়া আমার কাজটা কি, এই দুনিয়া আমার কিসের জন্য পাঠানো হয়েছে। ভালো মন্দ সবাই করছে, সব কাজ করছে, আমিও করছি, আপনিও করছেন, আরেকজন করছে। কিন্তু আসলে আমাদের সঠিক কাজটা কোনটা, আর সঠিক কাজটা সবাই কি করছি, সবাই কি সেই সমাজের মধ্যে আছি না সমাজ থেকে বিরাট বাড়ি যাইতেছি? আমাদের কোন দিকে ঠেলি দেওয়া হয়েছে, আমাদের কোন রাস্তা দেখানো হয়েছে, আমাদের কোনটা সঠিক রাস্তা, সেটা আমাদের বোঝার জন্যে আল্লাহ তাআলা আমাদের সঠিক জ্ঞান দান করুক, সঠিক বুঝ দান করুক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদের সবাইকে হেদায়েত নসিব করে, আল্লাহ যেন আপনাকে সবাইকে ভালো রাখে, আপনাদের পরিবারের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফিজ। এখানেই শেষ করছি। কথা বললেই শেষ হবে না, অনেক কথা, অনেক কথাই শেষ হবে না।